তার জন্য ছুঁচো ইঁদুর ঢুকে যাওয়ার চান্স ছিল। মেন এটা লাগানো হচ্ছে বিড়ালের জন্য। বিড়াল দেখা যাচ্ছে না, যাই না, আর একটু গাড়িটা এগোলে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে প্রায় 10:30 থেকে 10:30 বেজে গেছে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। প্রচণ্ড আওয়াজ আসছে, বুঝতে পারছো। ঘুম থেকে অনেক সকালে উঠেছি, হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা আগে, পৌনে 1 ঘন্টা আগে, 10টার একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রিরে মাঝরাত্রি থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, ওয়েদারটা এত ভালো হয়ে আছে যে সকালে মনে হয় ঘুমই ভাঙে। একবার সকালের দিকে উঠেছিলাম 5:30 নাগাদ, একবার ওয়াশরুম যাওয়ার জন্য উঠেছিলাম হয়তো, তারপর যে শুয়ে পড়েছি, তারপর ঘুম ভেঙে দেখছি তখন 10টা বাজতে 5 না 10 এরকম একটা কিছু বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। পিনাকির তো আজকে ছুটি, পিনাকি ঘুমাচ্ছে। ভাইয়েরও আজকে দুপুরবেলায় অফিস, যেমন ডে শিফটে অফিস আছে, লেট শিফটে অফিস, ওই জন্য ও এখনও ঘুমাচ্ছে। ওয়েদার ভালো হওয়ার জন্য ঘুমাচ্ছে। আর একটা বৃষ্টির আওয়াজ আসছে, তোমরা শুনতে পাচ্ছ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু ঘর থেকে তো ব্লগ স্টার্ট করা যায়নি, এত আওয়াজ আসছে। পাশের বাড়িতে ওই যে পাম্প খারাপ হয়েছে, মানে ওদের রিজার্ভার থেকে জল তোলার যে এটা, সেটা মনে হয় খারাপ হয়ে গেছে। নাহলে প্রায় দেখি খুব খারাপ হয়ে যায়। ওই বাড়িতে না লিফট না থাকার জন্য খুব অসুবিধা দেখি। আর ফ্ল্যাটটা প্রায় 5তলা ফ্ল্যাট, 4তলায় যারা থাকেন তারাও দেখি জল নিতে নিচে আসেন, খুব কষ্ট হয় ফ্ল্যাটে যদি লিফট না থাকে। আর যদি মানে একটু বেশি উঁচু ফ্ল্যাট হয়, সেখানে যদি জলের সমস্যা, বিশেষ করে খাবার জল, তবু তার পাম্পের প্রবলেম হলে খাবার জল কেন, তো মানে এমনি মানে খাবার বাদে যে আদারওয়াইজ যে হাত ধোয়া, জামা কাপড় কাচা, রান্নার যে কোনো জল বলবো, তাও তো বলবো খাবার জল বরঞ্চ কিনে খায় বলে অতটা অসুবিধা হয় না, মানে যদি কারোর অ্যাকোয়াগার্ড না থাকে সেক্ষেত্রে। যার জন্য সকাল থেকেই যখন 5:30 উঠেছিলাম তখন না, হ্যাঁ ভুল বলছি, কালকে যখন রাত্রিরে ওদের প্রায় যখন 10টা 11টা, তখনও দেখুন ওদের কোনো প্রবলেম হচ্ছিলো, সারা বাড়ির লোকজন নিচে এসে কিছু একটা করছিল পাম্পের রিজার্ভারের ওখানটা। তো আজকে বাবাকে হচ্ছে এত কিছু আওয়াজ আসছিলো, বাবা বলছে যে এই পাশের বাড়ি মোটর চালাচ্ছে, ওই রিজার্ভারি কিছু খারাপ হওয়া, তার জন্য। তো ঘরের ভেতরে ব্লক করা যাচ্ছে না, আমি একটু ওইদিকে দেখতে গেছিলাম, ওখানে তো মানে কিছু শুনতে পাচ্ছি না, খালি ঘর আওয়াজ হচ্ছে। যে এখানে দেখা যাচ্ছে, দেখো এখান থেকে একটু দেখা যাচ্ছে, তারাও দেখা যাচ্ছে। মোটরটা মনে হয় গাড়ি করে এসেছে, এই মোটর একটু ওয়াশ টাশ হচ্ছে পাশের বাড়ি। খুব অসুবিধা, আমি জানি না কতটা কি আজকে ব্লগ শেয়ার করতে পারবো, বাট যতক্ষণ এটা হলো ততক্ষণ মোটামুটি করতে পারবো না। তো পিনাকি তো ঘুমাচ্ছে বললাম। মা মনে হয় ব্রেকফাস্ট কিছু বানাচ্ছে, যাই না করছে, মা কিচেনে ছিল। আর বাবা ঘরে বসে বসে চা খাচ্ছিল আর ফোন দেখছিল। যাই হোক, বাবার মনে আছে সকালবেলা বাজার করা হয়ে গেছে, বা আজকে বাজারে সেরকম করার ছিল, টুকটাক জিনিস আনা ছিল, সেগুলো আনা হয়ে গেছে। আমি দেখলাম বাবার বাইরে যাওয়া খাওয়ার পরেই ঘরে উঠে, তার মানে বাবার মনে হয় মানে বাইরের দোকান থেকে ঘুরে আসা হয়ে গেছে। যাই হোক, চলো দেখে সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে হয়তো পাচ্ছে না, মায়ের এখানে একটা কাপড় শুকোচ্ছে, গাছের পাতা নাড়া দেওয়া পরে একবার দেখা গেছে, কথাটা কিন্তু নড়ছে। আর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার খুব ভালো হয়ে গেছে। কালকে গরম ছিল, কালকে সকালের দিকে বেশ গরম ছিল, রোদটা যেটুকুই উঠেছিল, অল্প উঠেছিল, রোদটা বেশ গরম ছিল। একবার দেখা গাছের পাতাগুলো কেন হচ্ছে, দেখানো যাচ্ছে, এই যে হালকা হালকা নড়ছে, বুঝতে পারছো কেন জানি না, দূরের পাতা আপাতত নড়ছে না। এই ফ্ল্যাগগুলো উঠছে, সেটা দেখলে হয়তো বুঝতে পারবে যে হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো এখন আপাতত ঘরে যাই, দেখি মা কি ব্রেকফাস্ট বানিয়েছে, বা কি ব্রেকফাস্ট করবো জানি না। প্রীতম বা পিনাকি কি ব্রেকফাস্ট করে জানি না, যদি লেট করে ওঠে তাহলে ব্রেকফাস্টের কোনো গল্প নেই। আজকে কথা ছিল বাড়ি যাওয়ার, মানে একটু শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। আমি সকালবেলা একবার শাশুড়িমা ফোনও করেছিল, তখন আমি না আধা ঘুম অবস্থায় ছিলাম। তো ফোনটা রিসিভ করাতে মা বলছে কি তুই ঘুমাচ্ছিস? জানলাম হ্যাঁ। মা বলছি রাখ, আমি পরে ফোন করবো। তো মাকে আর ফোন করা হয়নি, একবার আমি মাকে ফোনও করেছি, মা কি বলছে। যাওয়ার তো কথা ছিল, কিন্তু পিনাকি তাকে ঘুম থেকে উঠুক, তারপর যাবে, কখন যাবে জানি। বাবাকে জিজ্ঞাসা করে বাবা পাম্প দিয়ে কী করছে গো? বাবা বললো মনে হয় মোটরটা জাম হয়ে গেছে, সেটা দিয়ে জলটা বের করছে। তো এখানে দেখা যাচ্ছে, একবার দেখি কী করছে। যা আওয়াজের চক্করে তো পাগল হয়ে যাওয়ার জোগাড়। কোথায় হচ্ছে? ও এই যে হচ্ছে, ওরে বাপরে বাবা,
তো পুরো ফোয়ারার মতো উঠছে জল। জল ও কানটা পুরো তালা লাগার মতো অবস্থা, হেভি জোর আওয়াজ হচ্ছে। এতক্ষণ ধরে কত জল বের করছে কি জানি বাবা, জানি না। বাবা, ও বাবা, বলছি এতক্ষণ ধরে জল বের করছে? হ্যাঁ, ওখানে সব জল শেষ হয়ে যাবে, শেষ তো হয়ে যাবে অনেকক্ষণ ধরে। আমি ঘুম থেকে যদি 9:30 পৌনে 10টা উঠে থাকি, তখন থেকে এখন প্রায় 10:30টার মতো বাজতে আর কি বেজে গেছে, তাও এখন অব্দি হচ্ছে। কি জানি বাবা, কি খারাপ হয়েছে ভগবান জানে। চলো দেখি মা কি ব্রেকফাস্ট বানাচ্ছে বা কি ব্রেকফাস্ট হবে। মা ব্রেকফাস্টে বানিয়েছিল এই আলু পটলের তরকারি আর সাথে রুটি, পরোটা না রুটি। তো এই আলু পটলের তরকারিটা আমি খাবো না, আমার ভালো লাগছে, তাই জন্য মা আমাকে পাউরুটি ভেজে দিয়েছে, একটুখানি ঘি লাগিয়ে। মাকে বলেছিলাম এরকম করে, তো মা ভেজে দিয়েছে। তারপর তো আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, আর বাবাকে বললাম বাবা ব্রেকফাস্টটা করে নাও। বাবা বলে আমি একটু আসছি দোকান থেকে, দাঁড়া। বাবা একটু দোকানে গেল, বাবা কি একটু জাল কেনার আছে, সেই জালটা কিনে গেল। তো আমি আপাতত খেয়ে নিই। মা অনেক করে এর সাথে বলেছিল ডিমের পোচ বা অমলেট করে দিচ্ছে। আমি বলছি আমার এক্ষুনি ডিম বা মানে ডিমের কিছুই খেতে ভালো লাগছে না, ডিমটা এই মুহূর্তে খেতে ভালো লাগছে না। মা লাস্টে বলে ডিম সেদ্ধ করে দেবো, আনলাম না, আমি শুধু পাউরুটাটাই খাবো। চল খেয়ে নিই। আমাদেরকে বলছিল না বাবা সকালে জাল আনতে গেছিলো, বাবা জাল এনে দেখো এই জালটা এইখানে লাগিয়ে নিয়েছে, নিজেই বাবা লাগিয়ে নিয়েছে। কেন কি আমাদের জাল আগে যে জালটা লাগানো ছিল সেই জালটার এই দিকটা যেখানটা দেখাচ্ছি আর কি, ওই দিকটা বৃষ্টির জল লেগে ক্ষয়ে ক্ষয়ে গেছিলো, তার জন্য ছুঁচো ইঁদুর ঢুকে যাওয়ার চান্স ছিল। মেন এটা লাগানো হচ্ছে বিড়ালের জন্য, বিড়াল মাঝে মাঝে ঢুকে যায়। তো মোটামুটি এটা ক্ষয়ে যাওয়ার জন্য বাবা অনেকদিন ধরেই বলছিলো লাগাবো। তো আজকে বাবা বলেছে না, সকালবেলা আগে জালটা এনে লাগাবো, তারপর অন্য কাজ করবো। তো ওই জন্যই সকাল সকাল বাবা জালটাও আনতে গেছিলো, এনে লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। টাটা, সাবধানে যাস। বাবা কি জিজ্ঞাসা করছে গাড়ি চালিয়েছিলে সকালে? টাটা। টাটা। আমরা রেডি হয়ে গেছি, চান টান করে একটু খেয়েছি, কেননা ও বাড়ি থেকে আবার খেতে হবে। বিনাকির আসলে অফিসে একটু কাজ ছিল, তার জন্য আর কি লেটটা হলো, এত কিছু আর কিছু না। এই যে বিনাকি উবের বুক করছে, আর বাবাও একটু আমাদের সাথে যাচ্ছে, আমাকে একটু দরকার আছে তার জন্য। বাবার একটু দরকার আছে, আমার বাড়িতেও বাবার দরকার আছে, মানে আমার শ্বশুর বাড়িতেও দরকার আছে, আর আমার ও বাড়িতেও দরকার, মানে আমার বাবার বাড়িতেও দরকার আছে। তো তাই জন্য বাবা যাচ্ছে আর কি। যাক চলো, উবের বুক করেছে, আসুক আগে তারপর তুলবো। 20 মিনিট পরে গাড়ি এসছে, ও বাপরে বাপ। চলো বাবা সামনে বসে যাও। চলো। আমরা বাড়ি এসেছি অনেকক্ষণই, প্রায় তখন কটা এলাম, তখন 3টে কি 3:15 হবে এরকম সময় বাড়ি এসেছি। রাস্তায় হালকা জ্যাম পেয়েছি। এখন বাজে অলরেডি 5টা বাজতেছে, আমাদের এখনও লাঞ্চ করা হয়নি। আমাদের এই বাড়িতে একটু কাজ ছিল, মানে 3তলার ঘরে একটু জিনিসপত্র এদিক ওদিক হচ্ছিলো, সেই জিনিসগুলোই হচ্ছে। এইখানেরও ঘরের অবস্থা খুবই শোচনীয় হয়েছে, আমাদের এখনও খাওয়া হয়নি, লাঞ্চ করবো। পিনাকি বলছে একটু পরে করবে, আমার বাবা, ওর বাবা, পিনাকি সবাই ওপরেই রয়েছে, আমার শাশুড়িও নিচে ছিল, এখন গেছে ওপরে। তো যাই হোক, টুকটাক কাজ করছে, করে নিই, ওরা এলে তারপর আমি লাঞ্চ করবো। মা বললো এটা ওটা বানিয়েছি, আমি ঠিক আছে তুমি দাও। তুই বাকি বেরোনোর আগে আমার মা আমাকে একটুখানি খাবার খাইয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড খেতে পাচ্ছে। মা আসুক, খাবার বানিয়ে তারপর দেখবো। মা আমাকে খাবার দিয়েছিল অনেক কিছুই, কিন্তু অনেক কিছু খাইনি, শুধু ডাল, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে আপাতত খাচ্ছি। প্রচণ্ড খেতে পেয়ে গেছে, যেন খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে তোমাদেরকে সাথে শেয়ার করছি কী কী দিয়েছে। পুরো লড়াই করে বেরোনো হয়েছে, ঠিক আছে। আসলে তো একরকম হয়েছিল। তো যাই হোক, বাড়িতে একটু জিনিসপত্র এদিক ওদিক হয়েছে আর কি, নড়ানো সরানো হয়েছে, তোমার সাথে শেয়ার করতে পারিনি। এই জন্যই কেন কি যখন জিনিসপত্র সরানো হয়েছে আমি কিছু করছিলাম না, সবই বাবারা করছিলো, পিনাকি করছিল, কিন্তু তাও আমি তোমার সাথে শেয়ার করে উঠতে পারি নিয়েছি। তখন আমি ফোনটা নিয়ে রেখে ওপরে যাইনি, তাই জন্য। যাই হোক, পরে যদি কখনো পসিবল হয় নিশ্চয়ই শেয়ার করে নেব। আর এখন ফিরছি বাড়ি। আমার বাবা একটু আগে বেরিয়ে গেছে, তারা ছিল, তার জন্য আমি আর পিনাকি একসাথে যাচ্ছি। আমি যাচ্ছি আর এই যে পিনাকি যাচ্ছে। খুব ক্লান্ত হয়ে গেছে বেচারা। হ্যাঁ, কল রিসিভ করছি।
বিজয় রোডটা নিও। আপাতত এখন বাড়ি যাই, বাড়ি থেকে এখনই এসে গেছি, কিন্তু বাড়ি এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। দিয়ে তারপর এখানে একটু গোল টেবিল বসেছি। আর ও বাড়ি থেকে কেউ জিনিসপত্র এসেছে, তার মধ্যে একটা জিনিস সেটা তোমার সাথে এখন শেয়ার করি। সেটা হচ্ছে এই ইজি চেয়ারটা। এইটা আমার দাদুর আমলের ইজি চেয়ার। এই ইজি চেয়ারটা বাবা আজকে নিয়ে এসছে। তাই যে পিনাকি শুয়ে আছে, ঠ্যাংটাকে তুলে পাঠাবো। ভালো লাগছে কিনা জানি না, হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরেছে, হাইয়ে ইজি চেয়ারে শুয়ে আছে, ভালো কালার জানি না কিরম লাগছে। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আর এটা বসে সত্যি খুব আরাম আছে। এটায় বসে সত্যি, এটা বসে কিরম লাগছে? এটায় বসে বেশি মজা আছে, এটা ঠিক কথা। এটা এতদিন আমার বাড়িতে ছিল। আমার বাড়িতে মানে হচ্ছে এটা এতদিন ছিল আমার ওই বাপের বাড়িতে, অন্য একটা ঘরে। কোনোদিনও তোমাদের দেখায়নি, এটা ওর বাড়িতে ছিল। তো আজকে বাবা নিয়ে এসছে এই। আর এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। এটা আনার পরে আমাদের এখানে গোল টেবিল হয়েছিল। আমি, বাবা, মা, পিনাকি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো আমার তো ব্লগ টেন্ট করাই হয়নি। যাই হোক, ডিনার করবো। ডিনারে কী হয়েছে আজকে আমি জানি না, ডিনার তো করতে যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।